সঙ্গে সঙ্গে গিয়ে 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 একটা দুটা করে প্রায় দিনই বের করে ওদেরকে বলি। এর মধ্যে অ্যাকশনও হয়। যারা ডিফল্টার তাদেরকে বললে পরে ঠাকুর কী, ঠাকুর কে, ঠাকুরকে ধরা কেন, ঠাকুরকে ধরে আমরা কি পাই, আমাদের অবচেতন মনের যে ক্রিয়াকলাপ কী পরিবর্তনগুলো ঘটতে থাকে, ঠাকুরকে ধরে কিন্তু আমি ধন পাবো না। আমাদের তো প্রথমেই লেখা আছে সত্যানুসরণ, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাদের ঠাকুর বানিয়ে বসবে, ঠকবে। তাহলে অর্থ দরকার নেই, আমার পাওয়ারের দরকার নেই, শক্তির দরকার নেই, কিন্তু একটা খোরাক তো আছে, আমার মনের একটা খোরাক আছে। সেই খোরাকটা ওইটা এমন একটা জিনিস যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, বোধ করা যায় না, অনুভব করা যায় না, খালি মনে মনে কল্পনা করা যায় মাত্র, এই পর্যন্ত। যাই হোক, এভাবে বোঝাতে বোঝাতে হয়তো বুঝিয়েছে সব। বোঝানোর পরে দেখছি কি এই 2-3 দিনের মধ্যে আমার 3টা ফ্যামিলি ওরা দিতে শুরু করলো। ওরা স্টকটি নিয়মিত রেগুলার করার প্রচেষ্টা নিল। তার মানে ওরা দিয়েও গেল, কেউ টাকা পয়সা দিয়ে গেল, লিখে দিলাম। বকেয়াগুলো দিতে পারলেন না, কারণ কবে থেকে উনি ডিফল্ট করেছেন, মানে কবে থেকে উনি দেননি সেই ইতিহাসটা তাদের মনে নেই। তারপরে অনেকের আমাদের ঋত্বিকের নাম মনে নেই, কবে দীক্ষা নিয়েছেন সে কথাও তাদের মনে নেই। স্বাভাবিক, কারণ সংসার সমরাঙ্গনে আমরা লড়াই করতে করতে এত শ্রান্ত অবসন্ন হয়ে পড়ি, আমাদের খেয়াল করার কথাই থাকে না, মনেও থাকে। আমরা যারা ঠাকুর করি ঘুরি বেড়ো, তাদেরই বা কটা জিনিস মনে থাকে। তা আমি তো বহুদিন পরে আজকে ওই বুলাদিন টানের চোটে, খেলার চোটে হয়তো দাঁড়িয়ে কথা বলছি। আমি বহুদিন কিন্তু কোনো বক্তৃতা করা, মানে ঠাকুর সম্পর্কে বলার অভ্যাসটা আমার প্রায় চলেই গেছে। আমরা অনেকেই ইষ্টবিধি করি, কিন্তু ইরেগুলারলি করি, অনিয়মিতভাবে করি। যখন খুশি হয় তখনই করি। কেউ 7টার সময় উঠি, কেউ 6টার সময় উঠি, কেউ 8:30টায় উঠি, কেউ 7:30টায় উঠি। যখন উঠলাম তখনই আমরা মোটামুটি প্রথম চা খেতে বসলাম, ইষ্টবিধি তো করা হয়নি, টুক করে আসলাম। এই যে অনিয়ম, এটা ঠিক নয়। কখন করতে হবে ইষ্টবিধি, এটা তো জানা দরকার। করতে হয় কখন? একেবারে ভোরবেলা বলতে ওই খনার বচনে আছে না, ডাকে পাখি না ছাড়ে বাসা, তাকেই বলে ভোরের উষা।